सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। দেবকী ও বসুদেবের অকথ্য দণ্ড সহ্য করার পর পিতা সুরসেনের কাছে ফিরে আসার শুভ সংবাদ ছড়িয়ে গেল চারিদিকে। আর গোকুলেও, যেখানে এত বছর এই শুভ সংবাদের প্রতীক্ষায় অধীর আগ্রহে যিনি বসেছিলেন, তার কাছে নন্দরায় ছুটে গেলেন প্রথম। সেখানে দাঁড়িয়ে যশোদাও। অভিনন্দন বৌঠান, অভিনন্দন। অভিনন্দন? কি ব্যাপারে? বড়ই শুভ সংবাদ, আগে মিষ্টি খাওয়ান তো। নন্দ ঠাকুরপো, আগে কিছু বলুন তো। সই হয়েছে? কিসের শুভ সংবাদ? কুমার বসুদেব আর দেবকী বৌঠানকে কংস কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। সত্যি? হ্যাঁ, আমাদের গ্রামের গয়লারা যারা মথুরায় দুধ নিয়ে যায়, তারা এসেই আমাকে সূচনা দিয়েছে। ওরা সচক্ষে কুমারকে তার পিতার প্রাসাদে যেতে দেখেছে যে। প্রভু, তোমায় কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। এই সবই দেবী মাতার কৃপা। হে দেবী মাতা, আমি তোমার নামে সহস্র গোদান করার সংকল্প করছি। নন্দ ঠাকুরপো, যে গ্রামবাসীরা কুমারের দর্শন করেছে, ওরা ওদের স্বাস্থ্যের সম্বন্ধে কিছু বলেছে? ওরা দুজনে কুশলে আছেন তো? হ্যাঁ বৌঠান, কুমার বসুদেব আর দেবী দেবকী দুজনে কুশলেই আছেন। ওরা কংস দ্বারা প্রেরিত রথকে অস্বীকার করে দিয়েছেন আর মথুরার বাজারের মধ্য দিয়ে পায়ে হেঁটে গিয়ে নিজের পিতার প্রাসাদে পৌঁছেছেন। ধন্য কুমার, এত বিপদেও আপন গরিমাকে ত্যাগ করেননি উনি। মাতা রোহিণী বসুদেবের মুক্তির খবর শিশু বলরামকে আদর করতে করতে শোনালেন। এই খুশি, এই উচ্ছ্বাস তিনি শুধু নিজের পুত্রের সহিত ভাগ করতে চেয়েছেন। সোনা, তোর পিতাশ্রী বন্দিগৃহ থেকে মুক্ত হয়েছেন রে। হ্যাঁ, এবার খুব শীঘ্রই ওর দর্শন হবে। প্রণাম করো নিজের পিতাকে। এমনি। কিন্তু বসুদেবের কারাগারে অষ্টম সন্তানরূপী দেবকন্যার আবির্ভাব, তারপর তাদের কারাগার থেকে মুক্তি, আর গোকুলে নন্দলালের জন্ম, সবকিছু সাধারণ গ্রামবাসীদের জন্য এক অদ্ভুত আচমকা রহস্য হয়ে দাঁড়ালো। শুনেছ তোমরা? মহারাজ দেবকী আর বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। এখন মুক্ত করেই বা কি হলো? বেচারি সারা যৌবন তো বন্দিগৃহেই কাটলো। কি ভাগ্যই না নিয়ে এসেছিল, বিবাহ দিয়ে যেন দুঃখের জালে বেঁধে দেওয়া হলো। এইসব কিছু ও এই ভেবে হয়তো রাজি হয়েছিল যে কোনো একদিন ওর গর্ভ থেকে তারুণহার জন্ম নেবেন। কিন্তু শুনেছি অষ্টম গর্ভে কন্যা জন্মেছে। দেখো, এই আশ্চর্য আকাশবাণীরও কি বিড়ম্বনা। আকাশবাণী সদাই সত্য হয় যেন, মনে হচ্ছে কোনো রহস্য আছে। শুনেছি যখন মহারাজ কন্যাকে বধ করতে চান, তখন ওর হাত থেকে ছিটকে গিয়ে উনি এক দেবীর রূপ ধারণ করলেন আর মহারাজকে সচেতন করলেন যে তোকে মারবে যে সে জন্ম নিয়েছে। যদি এই কন্যা অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে এই বাণী বলেছেন, তো তার অর্থ হলো যে প্রথম আকাশবাণী কখনোই অসত্য ছিল না, মারার লোক তো এসেই গেছে। অবশ্যই এতে কোনো গূঢ় রহস্য আছে। এসব কংসের বুদ্ধিকে ভ্রমিত করার জন্যই করা হচ্ছে, যার দ্বারা ও তড়পাতেও থাকে আর ও জানতেও পারে না যে ওকে মারবে যে তার জন্ম কোথায় হয়েছে। ভালোই ভয় ভয় থাকবে। হ্যাঁ, কংস যেন কোনো ভয়াবহ সম্ভাবনার আভাস পেয়েছে। সে ভীত, সন্ত্রস্ত, আসন্ন পরাজয়ের দুশ্চিন্তায় জর্জরিত। ক্রোধান্বিত কংস জানে এই অষ্টম সন্তানের জন্ম কোনো সাধারণ আবির্ভাব নয়। তার জ্ঞান বলে আকাশবাণী সর্বদাই সত্য হয়, যোগমায়ার সতর্কবাণী অসম্ভব হতে পারে না। কিন্তু তার অহংকার তা মানতে চায় না। আর তার ফল কি? আদেশ দিল সে? পারবে কি সে
আকাশবাণীকে মিথ্যা প্রমাণ করতেন। এক আকাশবাণী মিথ্যে হতে পারে, তৃতীয় আকাশবাণী মিথ্যে হতে পারে না। আমি স্বয়ং এই বালিকাকে আকাশে অষ্টভুজা রূপ ধারণ করতে দেখেছি, আর সে যে আমায় চেতাবনী দিয়েছে যে আমায় বধ করবে, সে জন্মগ্রহণ করেছে। এর অর্থ এই যে প্রথম আকাশবাণীও সত্য ছিল, আর এর অর্থ এও যে অবশ্যই আমার সঙ্গে কোনো ছল করা হয়েছে। অন্যথা অষ্টম গর্ভে কন্যা কি করে আসলো? আর যদি আমার সঙ্গে ছল করা হয়ে থাকে, তো এই ছলে অবশ্যই আমার কোনো লোক সাহায্য করেছে। তাই সর্বপ্রথম আমার এই আজ্ঞা হলো যে কন্যার জন্মের সেই রাত্রে যারা কারাগারে পাহারা ছিল, তাদের সবাইকে হাতির পায়ের তলায় সাধারণ জনতার সামনে থেতলে দেওয়া হোক, যাতে আমার সমস্ত সেবকগণের এই জ্ঞান হয় যে মহারাজ কংসের সাথে বিশ্বাসঘাতকতা করার কি ফল হতে পারে। মহাবলী ধনু, আজ্ঞা মহারাজ। এই কার্য আজই তোমাকে সম্পন্ন করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। প্রলম্ব, কিষণ, আরিষ্ট, আচানুর। আজ্ঞা মহারাজ। দেবীর বাণী থেকে এই কথা সিদ্ধ হয়েছে যে দেবতারা আমাকে মারবার কোন যোজনা বানিয়েছে, আর গুপ্তচর্যের বক্তব্য যে সারা নগরে এই কথার চর্চা হচ্ছে যে আমায় মারার লোক জন্মগ্রহণ করেছে। আমার শত্রুরাই এ কথা প্রচার করছে। ওরা ভাবছে যে এই কথাতে আমি ভয় ভীত হয়ে যাব, কিন্তু ওরা জানে না যে সংকট এলে পর কংসের শক্তি দ্বিগুণ হয়ে যায়। এই সব দেবতারা আমার বিরুদ্ধে অসন্তুষ্ট, কিন্তু আমি এদের খুনাক্ষরেও মানি না। দেবতাদের রাজা ইন্দ্র অল্প বীর্য, বাকি রইলেন তিন। এক তপস্বী ব্রহ্মা, দ্বিতীয় বনবাসী শিব, আর তৃতীয় মায়াবী বিষ্ণু। এদের মধ্যে কেউই সমরভূমিতে আমার সামনে এসে আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখেন না। এদের ভয় করার কোনো আবশ্যকতা নেই। তবুও রাজনীতি এই বলে যে শত্রু যতই নির্বল হোক, ওকে উপেক্ষা করা উচিত নয়, ওকে জড় থেকে তুলে ফেলে দেওয়া চাই। আপনি খুবই সত্য বলেছেন মহারাজ। শত্রুকে উপেক্ষা কদাপি করা উচিত নয়। যেমন শরীরে রোগ হলে আর তার চিকিৎসা না করা হলে সে এমন জ্বর জমিয়ে নেয় যা অসাধ্য হয়ে যায়। এইভাবে শত্রুকে যদি ঢিল দেওয়া হয় তো সেও তার শেকড় জমিয়ে দেয়। সেই জন্য আমাদের যা করার অতি শীঘ্র করতে হবে। অতি শীঘ্র করা চাই, কিন্তু কি করা চাই? আমার বিচারে সবচেয়ে প্রথম কথা আমাদের এই করণীয় যে বড় বড় নগরেতে, ছোট ছোট গ্রামে, গয়লাদের বস্তিতে, মথুরাবাসীদের প্রাসাদে, হলে বনের বস্তির মধ্যে যেখানে যেখানে গত 10 দিনে যে কোনো বাচ্চা জন্ম নিয়ে থাকুক, ওই সব কটাকে মেরে ফেলা উচিত। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মেরে ফেলা চাই। 10 দিন নয় চানুর মশাই, আমি তো বলি গত 2 মাসের মধ্যে যত বাচ্চার জন্ম হয়েছে ওদের সবাইকে মেরে ফেলা উচিত। হ্যাঁ, এও ঠিক কথা। শুনলে তুমি সেনাপতি, আমার রাজ্যে 2 মাসের কম আয়ু যার এমন কোন বালক জীবিত থাকবে না। যথা আজ্ঞা মহারাজ। আমার সৈনিক দল সারা রাজ্যে তদন্ত করবে। আমায় কেবল 4 দিনের সময় দিন, তারপরে সারা রাজ্যে একটি বালকও আপনি জীবিত পাবেন না। ঠিক আছে। একটি কথা বিচারযোগ্য যে যদি ছল করে দেবকীর পুত্রকে বদল করে কন্যা রাখা হয়ে থাকে, তো বসুদেব আর দেবকী তো একথা জানেন যে ওদের পুত্র কোথায় আছে, আর তার কুশল সংবাদ ওরা পেয়েই থাকবেন। সেই জন্যে না কেবল প্রাসাদের চারিদিকে গুপ্তচর ছড়িয়ে দেওয়া হয়, বরং প্রাসাদের ভেতরেও দাস দাসীর রূপে আমাদের লোক ছড়িয়ে দেওয়া চাই। কে আসে, কি কথা বলে, তারা কোথায় যায়,
এই সব ব্যাপারে দৃষ্টি রাখলে নিশ্চয়ই ওই ষড়যন্ত্রের রহস্য খুলে যাবে, আর বালকের ঠিকানাও জানা যাবে। শুনলে তুমি মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ। মহারাজ, সব দেবতাদের মূল হচ্ছেন বিষ্ণু, আর উনি ওখানেই থাকেন যেখানে সনাতন ধর্ম আছে। সনাতন ধর্মের জড় আছে। বেদ, গো, ব্রহ্মা, তপস্যা আর যজ্ঞ, আমাদের এই সব কাজ সম্পূর্ণরূপে নাশ করতে হবে, যাতে ধর্মের সমূল নাশ হয়ে জনতা ধর্মহীন হয়ে যায়। হ্যাঁ, জরুর এই কাজ তোমাকে সমর্পণ করলাম। সারা দেশকে ধর্মহীন করে দাও, যাতে দেবতা বলহীন হয়ে যায়, কোথাও যজ্ঞের অগ্নি না চলে, পূজার ঘন্টা না বাজে, বেদ মন্ত্রের ধ্বনি আর ছোট বাচ্চার আওয়াজ কোথাও শোনা না যায়। শোনা যায় কেবল ক্রন্দন, ব্রাহ্মণদের, তপস্বীদের আর মৃত বালকদের, মাতাদের ক্রন্দন, ক্রন্দন, কেবল ক্রন্দন। কংসের আদেশে সৈনিকরা উদ্যত হল গ্রাম নগরী ধ্বংস করতে। ঘরে ঘরে ছড়িয়ে দিল তারা আতঙ্ক। মায়েদের চোখের সামনে তাদের নবজাত শিশুদের নির্মম নৃশংস হত্যার দমন লীলা চলল চারিদিকে। এই অসহায় আর্তনাদ ও নিঃসহায় ক্রন্দনে কেঁপে উঠল ধরিত্রী ও আকাশ। গ্রাম থেকে চলে যাবো। সৈনিকরা এক এক করে শিশু হত্যার হীন কর্ম পূরণ করল যমুনার কিনারার অনেক গ্রামে, যেমন চন্দ্রগিরি, যাদবনগর, কীর্তিধাম। তারপর ওরা ধাওয়া করল গোকুলের দিকে, যেখানে আজ পুণ্যতিথির মহাপুজো চলছে। ওম ষষ্ঠী দেব্যৈ নমঃ, ওম ষষ্ঠী দেব্যৈ নমঃ, ওম অস্মাভব পরশুর্ভব। এসে পড়ল ওরা গোকুলবাসীদের সম্মুখে, কিন্তু গোকুলবাসীরাও পিছিয়ে নেই। গোকুলে বুঝি থাকো? হ্যাঁ। গত 10-15 দিনে কোনো বালকের জন্ম হয়েছে ওখানে? হ্যাঁ হয়েছে। কবে? এই তো 6 দিন আগে। ওই যে মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে না, আজ ওর ষষ্ঠীর পুজো। আজ ওর ষষ্ঠী? তো এই ষষ্ঠীর দিনই ওর অন্তিম পুজো হবে। চলো ওর খেলা ভঙ্গ করি। এসব কি বলছো? তুমি শোনোনি? মহারাজের আজ্ঞা, এই রাজ্যে জন্ম নেওয়া প্রত্যেক নবজাত শিশুর হত্যা করা হবে। কি বললে? বালকদের হত্যা করতে এসেছো? তার উপর আমাদের গোকুলের রাজকুমারের। যদি এমন কথা বলো তো এখান থেকে বেঁচে যেতে পারবে না। চলো চলো। পাথরের বৃষ্টি বর্ষণে সৈনিকরা পেছোতে বাধ্য হল, কিন্তু গোকুলবাসীদের তখনও ভয় যায়নি। কি হয়েছে? গোকুলে 6 দিন পূর্বে এক বালকের জন্ম হয়েছে, কিন্তু আমরা ওখানে পৌঁছতে পারলাম না। কেন পারলে না? কেন? গ্রামের লোকেরা আমাদের ঘিরে নিল, আর আগে বাড়তেই দিল না। তোমাদের হাতে তলোয়ার কোথায় গেল? কিন্তু ওদের হাতে পাথর ছিল, যা দূর থেকে ছোড়া যায়। এই দেখুন পরিণাম। ওদের এত সাহস! চলো আমি নিজে গিয়ে দেখি। রাজু ভাই, এ যে সৈনিক এক্ষুনি গেল, আরো সৈনিক নিয়ে ফিরে আসবে নিশ্চয়ই। আমাদের নন্দবাবাকে গিয়ে সারা ঘটনা বলে দেওয়া উচিত। না, নন্দবাবা এখন কুমারের ষষ্ঠী পুজোতে মগ্ন আছেন। এই খুশির অবসরেতে ওকে বিচলিত করা ঠিক নয়। গোকুলের নবযুবকরাই
ওই সৈনিকদের পক্ষে যথেষ্ট। যাও, গিয়ে সবাইকে বলো যে যার কাছে যা হাতিয়ার আছে নিয়ে গ্রামের বাইরে যাও হোক। যাও। আর শোনো, এসব কাজ এভাবে যেন হয় যাতে নন্দবাবার উৎসবে কোনো বিঘ্ন না হয়। ওম ষষ্ঠী দেব্যৈ নমঃ। ওম ষষ্ঠী দেব্যৈ নমঃ। ওম ষষ্ঠী দেব্যৈ নমঃ। ওম অশ্মাভব পরশুর্ভব হিরণ্যমস্ত্রুতম ভব। একদিকে নন্দলালের ষষ্ঠী পুজোর মহামন্ত্রের ধ্বনি, আর আরেকদিকে প্রতিশোধের জ্বালায় জর্জরিত সৈনিকদের আসন্ন দমন লীলার আহ্বান। কংসের দলপতি আর সৈনিকেরা এসে পৌঁছল সেই গোকুল যুবাদের সামনে। দুই পক্ষই নিজেদের কর্তব্য পালন করার জন্য দৃঢ় নির্ণয় করে বুক পেতে একে অন্যের সম্মুখীন হয়েছে। কিন্তু ধর্ম যেখানে, জয় সেখানে। তো তোমরা আমাদের রাস্তা আটকাবার সাহস করছো? অবশ্যই কেউ আমাদের বস্তিতে অত্যাচার করতে এলেই ওর রাস্তা আটকানোই আমাদের ধর্ম। তার পরিণাম কি ভয়াবহ হতে পারে জানো না? পরিণামের আশঙ্কায় আমরা আমাদের ধর্ম ছাড়তে পারি না। কোনো ভয়াবহ পরিণামের ভয় দেখার আগে নিজের পরিণামের চিন্তা করো। গোকুলের কোনো বালককে যদি তুমি চোখ তুলেও দেখো তো তোমার চোখ উপড়ে নেওয়া হবে। তোমার আচরণ থেকে দেশদ্রোহিতার দুর্গন্ধ আসছে। যে মাটিতে জন্ম নিয়েছি সেই জন্মভূমিকে আততায়ীর হাত থেকে রক্ষা করা দেশদ্রোহিতা নয়, দেশভক্তি বলা হয়। কিন্তু মহারাজ কংসের আজ্ঞার অবহেলা করা দেশদ্রোহ বটে আর রাজদ্রোহ বটে। আরে তোমাদের মহারাজা কংস হবে, আমাদের রাজা তো নন্দরায়। আমরা ওনারই আজ্ঞার পালন করি, ওই আমাদের দেশভক্তি। আর যে নবজাত শিশুর হত্যা করতে তোমরা গোকুলে এসেছো ও আমাদের রাজা নন্দরায়েরই পুত্র। তুমি আপন ইচ্ছা এখানে আসুনি, তুমি কংসের আজ্ঞার অধীন। তাই তোমার বিবশতার উপর দয়া করে আমরা তোমায় জীবিত ছাড়ছি। কিন্তু ওই আততায়ীকে গিয়ে বলে দেবে যে গোকুলের গোয়ালারাও চুরি পরে বসে নেই। যদি আবারও সৈনিকদের এখানে পাঠায় তো আমরা ওকে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসিয়ে দেব। গ্রামবাসীরা এসে সমস্ত খবর নন্দকে দিল। যশোদার মন হঠাৎ ভয়ে দুঃখে কেঁপে উঠল। কি বলছো? সৈনিকরা ফেরত গেছে? ওরা যশোদা মায়ের বাচ্চাকে মারতে চেয়েছিল। কেন? কারণ ওরা ওর বধ করতে চাইছিল। কিন্তু ওই সৈনিকের কথা কেন বলছিল? কারণ ওদের রাজার আজ্ঞা ছিল গত 1 মাসে যত বাচ্চা জন্ম হয়েছে সবাইকে যেন বধ করা হয়। এ তো অত্যাচার। বাস্তবেও দেবকীর অষ্টম সন্তানের প্রতীক্ষায় ছিল। ওখানে হলো কন্যা। ওর জন্ম হতেই অষ্টভুজা রূপ ধারণ করে বলেছিল তোর কাল অন্য জায়গায় জন্ম নিয়েছে। তাই উত্তেজিত হয়ে গিয়ে নবজাত শিশুদের হত্যা করার আদেশ দিয়েছে ও।
এবার এবার আমার বাচ্চার উপরে সৈনিকদের দৃষ্টি পড়েছে। আমাকে আর আমার পুত্রকে অন্য রাজ্যে পাঠিয়ে দিন। আর আমি কি করে থাকি? যশোদা কাকি, এভাবে আমাদের অপমান করো না। কংসের হাত যতই লম্বা হোক, কিন্তু আমরা থাকতে ও আমাদের গোকুলের রাজকুমারকে ছুঁতে পারবে না। ও সারা গোকুলকে উজাড় করে দেবে। ও পরম শক্তিশালী। না যশোদা, না, ও পরম শক্তিশালী নয়। এক আততায়ী শক্তিশালী হতে পারে, কিন্তু পরম শক্তিশালী কেবল ধর্মই হয়, আর ধর্ম যার সাথে থাকে জিত তারই হয়। এমনিতেও গোকুলের ওপর চোখ ফেলার আগে ওকে 100 বার চিন্তা করতে হবে। আজ আমাদের গয়লারা ওকে ঠিক সতর্কবাণী দিয়েছে। আপনারা শুনলেন শ্রীকৃষ্ণ পর্বের ভাগ 21 ও 22। হরে কৃষ্ণ 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 হরে হরে, শ্রীকৃষ্ণ চরিতম গুণানুবাদম তৎপ্রেরণা অহং কरोमि, মম ভাবগীতম হৃদয়স্য প্রীতম ত্বৎপদ্মপাদে সমর্পয়ামি।